नमस्कार बंधुरा चित्रा फूड हाउसे सकलके स्वागत। और किछुदिन परेई जामाई षष्ठी आसছে, তাই আমি জামাই ষষ্ঠীর স্পেশাল একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজ বানাচ্ছি পটল চিংড়ি। চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন, একটুকু স্কিপ না করে। পটল চিংড়ি বানানোর জন্য এখানে আমি প্রথমে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। তাতে আমি অল্প পরিমাণে নুন আর অল্প পরিমাণে হলুদ দিয়ে এটা মাখিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। জামাই ষষ্ঠীর স্পেশাল আজকের পটল চিংড়িটা পুরোটা দেখতে থাকুন। এইভাবে বানালে কিন্তু এর স্বাদ মুখে লেগে থাকার মতোই, আর জামাই অবশ্যই প্রশংসা করবে। শাশুড়িরা ভাবছেন নিশ্চয়ই জামাই ষষ্ঠীতে কী বানাবেন, তো একবার এইভাবে বানিয়ে দেখুন। এবারে আমি এখানে কিছু পটল ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর তার সাথে আলু কেটে নিয়েছি। আর এখানে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজ 3টে, সেটা ছোট ছোট করে কেটে রেখেছি। আর তার সাথে আছে আদা রসুন, দেখতেই পাচ্ছেন বেশি আদা নেই, 50 গ্রামের মতো আছে। আর এখানে আছে পাকা টমেটো, আমি একটা বড় সাইজ পাকা টমেটো নিয়ে নিয়েছি। কালারের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি সানরাইজের কাশ্মীরি মির্চ পাউডার, আর আছে গোটা গরম মশলা। এখানে মাছটা ম্যারিনেট করা আছে নুন হলুদ দিয়ে। আর তার সাথে আছে 3টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি ছোট ছোট করে কেটে রাখা নারকেল। এবার আমি কড়াইতে প্রথমেই বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দেব। এই রান্নাটা আমি পুরোটাই করব সর্ষের তেলে। সর্ষের তেলে করলে কিন্তু দারুণ লাগবে খেতে। তেলটা গরম হতে হতে আমি মিক্সির জারের মধ্যে আদা রসুনটা দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। দেখতেই পাচ্ছেন একটা মিহি পেস্ট হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে আমি এটা ঢেলে রেখে দেব। আর ওদিকে ততক্ষণে তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি ওই তেলের মধ্যে কেটে রাখা পটলগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। পটলটা অবশ্যই লাল লাল করে ভাজবেন, কারণ ভালো করে না ভাজলে তরকারির স্বাদটা ভালো হবে না। আপনারা অনেকেই ভিডিও দেখছেন কিন্তু কমেন্ট করে জানাচ্ছেন না। অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো। দেখতেই পাচ্ছেন এখানে পটলগুলো কিন্তু একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা ডিশের মধ্যে পটলগুলো তেলটা ছেঁকে তুলে রাখবো। ওই তেলে কিন্তু আমি বাকি রান্নাটাও করে নেব। এবার আমি কড়ার মধ্যে আলুগুলো দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওদিকে আলুটা ভাজা হতে হতে এবার আমি ওই মিক্সির জারের মধ্যে টমেটো কুচিগুলো দিয়ে দেবো। দিয়ে টমেটোরও একটা খুব মিহি পেস্ট আমি করে নেব। দেখতেই পাচ্ছেন এখানে টমেটোর কিন্তু একটা মিহি পেস্ট হয়ে গেছে। এটাও আমি আলাদা বাটির মধ্যে ঢেলে রেখে দেবো। মিক্সির জারটা ধোয়ার প্রয়োজন নেই, ওর মধ্যেই বাকি মশলাগুলোও করে নেব। দেখতেই পাচ্ছেন আলুটা কিন্তু একদমই লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাও তেলটা ঝরিয়ে তুলে নেব। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং ভালো লাগলে একটি লাইক করে দেবেন। ওই তেলের মধ্যে কিন্তু আমি গোটা জিরে কিছু দিয়ে দেব, আর তার সাথে গোটা গরম মশলা আমি দিয়ে দেবো। এখানে আমি দারুচিনি, এলাচ আর লবঙ্গ দিয়ে দিয়েছি। এলাচটা একটু ফাটিয়ে দিলে এর স্বাদটা কিন্তু ভালো হবে। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি এই তেলের মধ্যে আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। পটল চিংড়ি করার সময় অবশ্যই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি নেবেন। এখানে আপনারা চাইলে পেঁয়াজ বাটাও ব্যবহার করতে পারেন, আমি কিন্তু কোচানো পেঁয়াজটাই ব্যবহার করেছি। এবারে ভালো করে কিন্তু পেঁয়াজটাকে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা থেকে কাঁচা গন্ধ যাচ্ছে এবং পেঁয়াজের কালারটা হালকা গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাচ্ছে। পেঁয়াজ ভাজার সময় অল্প পরিমাণে নুন দিয়ে দেবেন, তাহলে পেঁয়াজটা সহজেই ভাজা হয়ে যাবে। এদিকে পেঁয়াজটা ভাজা হতে হতে আমি মিক্সির জারে কোচানো নারকেল, কাঁচা লঙ্কা আর 2 চামচের মতো পোস্ত দিয়ে একটা ভালো মিহি পেস্ট বানিয়ে নেব। এখানে আপনারা কিন্তু কোরানো নারকেলও ব্যবহার করতে পারেন, আমি ছোট ছোট করে টুকরো করে দিয়ে দিয়েছি।
অবশ্যই কিন্তু একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এখানে একটা মিহি পেস্ট হয়ে গেছে। এবার পেঁয়াজের মধ্যে আমি একটু অল্প পরিমাণে নুন দিয়ে দিচ্ছি। আর ভিডিওটা পুরোটা অবশ্যই দেখতে থাকুন, আর কেমন লাগলো জানাতে ভুলবেন না কমেন্ট করে। এখানে কিন্তু পেঁয়াজটা ভাজা হয়েই গেছে, দেখতেই পাচ্ছেন কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে টমেটো বাটাটা দিয়ে দেব। বাড়িতে একবার হলেও এইভাবে পটল চিংড়ি অবশ্যই আপনারা বানিয়ে খান এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো রেসিপিটা। ভালো লাগলে বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, যাতে করে সমস্ত ভিডিও নোটিফিকেশান সবার আগে পৌঁছে যায় আপনার ফোনে। এবার আমি কড়াইয়ের মধ্যে আদা রসুন বাটাটা দিয়ে দেব। দিয়ে ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। অবশ্যই এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রাখবেন। সামনেই জামাই ষষ্ঠী, শাশুড়ি মারা নিশ্চয়ই চিন্তায় পড়ে গেছেন যে নতুন জামাই বা জামাইকে কি খাওয়াবেন ষষ্ঠীতে। অবশ্যই এভাবে একবার পটল চিংড়িটা করে দেখতে পারেন, এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকার মতো। মশলাটা কষানো হতে হতে পাশে একটা কড়া বসিয়ে চিংড়ি মাছটা আমি সর্ষের তেল দিয়ে হালকা করে ভেজে নেব। খুব কড়া করে ভাজার দরকার নেই, বেশি ভাজলে কিন্তু চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন বেশি কিন্তু ভাজার প্রয়োজন নেই। এইভাবে অবশ্যই আপনারা বাড়িতে একবার হলেও এই পটল চিংড়িটা বানিয়ে দেখতে পারেন। এবার আমি মশলাটার মধ্যে যে নারকেল, কাঁচা লঙ্কা আর পোস্তর যে আমি পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব। দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন, বেশি জাল দিলে মশলাটা বসে যেতে পারে। ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে। আর এদিকেও আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে। বেশি কিন্তু ভাজার একদমই প্রয়োজন নেই। আর এদিকে মশলাটাও কিন্তু কষানো হয়ে গেছে। এবার মশলার মধ্যে আমি হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর তার সাথে আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি মির্চ কালারের জন্য। খুব শীঘ্রই 4000 সাবস্ক্রাইবার কমপ্লিট হতে চলেছে আপনাদের ভালোবাসায়। আর যারা দেখছেন ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, যাতে 4000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যায়। এবার আমি ওই মিক্সির জারে অল্প পরিমাণ জলটা দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে, যাতে নিচে মশলাটা ধরে বা বসে না যায়। অবশ্যই এই পর্যায়ে খুন্তি দিয়ে নাড়তে হবে, যাতে মশলাটা বসে না যায়। এবার কড়ার মধ্যে আমি হাফ চামচ পরিমাণে লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা যদি ঝাল বেশি খেতে চান ঝালের পরিমাণটা বেশি বাড়াতে পারেন। এবার ওই কড়ার মধ্যে হাফ চামচ মতো আমি ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে। আমার চ্যানেলে কিন্তু আরও অনেক রেসিপি আছে, আপনারা চাইলে সেগুলোও দেখতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে মশলাটা কিন্তু কষানো হয়েই এসেছে। এবার আমি কড়ার মধ্যে কিছুটা পরিমাণে জল দিয়ে দেব, মিক্সির জারটা ধুয়ে। দিয়ে ভালো করে কিন্তু মশলাটা যতক্ষণ না ফুটে যাচ্ছে ততক্ষণ কিন্তু ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। সামনেই জামাই ষষ্ঠী আসছে, জামাই ষষ্ঠীর স্পেশাল আরও অনেক রেসিপি আমার চ্যানেলে আসতে চলেছে, তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি। এখানে মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি আগে থেকে ভেজে রাখা পটল আলুটা কড়ার মধ্যে দিয়ে দেব। মশলার মধ্যে পটল আলুটা দিয়ে ভালো করে কিন্তু কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন খুন্তির সাহায্যে পুরো মশলাটা ভালো করে পটল আলুতে যাতে মিশে যায় সেভাবে মিশিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমি দিয়ে দেব কড়ার মধ্যে। দিয়ে আবারও খুন্তির সাহায্যে ভালো করে কষিয়ে নিতে হবে। যত ভালো করে কিন্তু কষাবেন তত কিন্তু তরকারির স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে।
এবার এখানে বেশ কিছুটা পরিমাণে জল আমি দিয়ে দেব, যাতে পটল আলুটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু একটা কালার এসেছে। আর অবশ্যই এভাবে একবার বাড়িতে পটল চিংড়িটা বানিয়ে দেখতে পারেন, এর স্বাদ কিন্তু সত্যিই খুব ভালো ছিল। আপনারা অবশ্যই একবার হলেও বাড়িতে বানাবেন। এবার এটা কিছুক্ষণের জন্য হতে দিতে হবে। এবার আমি উপর থেকে একটা চাপা দিয়ে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। আমার 10 মিনিট হয়ে গেছে। এবার আমি চাপাটা খুলে দেখব যে কী অবস্থায় আছে। দেখতেই পাচ্ছেন তরকারিটা কিন্তু ফুটে গেছে। যদি একটু বেশি ঝোল মতো রাখতে চান তাহলে কিন্তু এই পর্যায়ে নামিয়ে নিতে পারেন। আর যদি চান যে আরেকটু তরকারিটা মাখা মাখা বা একটু গ্রেভি মতো হবে তাহলে কিন্তু আরেকটু 2-3 মিনিট ফুটিয়ে নিতে হবে। এখানে কিন্তু আমার পটল চিংড়ি হয়েই এসেছে। এবার আমি একটা বাটির মধ্যে নামিয়ে নেব। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আপনারা পাশে থাকবেন। আরও অনেক নতুন নতুন ভিডিও আমার চ্যানেলে আসতে চলেছে। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিও।